আপনাদের সামনে সেটা হচ্ছে ব্রেসলেট নিয়ে। আমি টিএনসি জয়েন করেছি গত ডিসেম্বরের 7 তারিখ। খুবই অল্প দিন এখানে এসেছি। জয়েন করার 15-20 দিনের মধ্যে আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি। তো আমার একটা চেম্বার থেকে আমি রাত্রে যখন ফিরি তখন সেই রুটে অ্যাকচুয়ালি গাড়ি চলে না। তো আমার বাড়ি থেকে একটা টোটো যায় আমাকে নিয়ে আসতে, আমি ও আমার কম্পাউন্ডার সঙ্গে চলে আসি। ঘটনাক্রমে সেদিন সেই টোটোটা টেকনিক্যালি একটু ফল্ট হওয়ার জন্য সে আসতে পারেনি। আমাকে ফোন করে জানিয়ে দিল যে দাদা আমি তো যেতে পারছি না, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। তো নিরুপায় হয়ে আমি সেদিন ওই যে বাজারে আমি চেম্বার আমার সেই গঞ্জের বাজার থেকে যখন ফিরবো সেই সবজির গাড়িগুলো যখন ফেরে সেই সবজির গাড়িতে করে আমি ফিরছিলাম। তো সেখান থেকে যখন ওই প্রায় 40 মিনিটের মতো গাড়িতে করে যখন এসে আমি নামছি তখন ঘুটঘুটে অন্ধকার চারদিকটা। এবারে গাড়িটা থামার পর আমি তো সেই সবজির গাড়িতে সেই যে ঝুড়িগুলো আছে তার উপরে পা গুটিয়ে বসেছিলাম। তো 40 মিনিট বসে থাকার পর প্রচণ্ড ঠান্ডা ছিল। তখন সাধারণত কি হয়, পায়ে একটা আড়ষ্ট ভাব থাকে বা ঝিনঝিনে ভাব থাকে। আমি যখন উঠলাম তখন দেখলাম স্মুথলি আমি উঠলাম এবং হেঁটে পিছন দিকটা চলে গেলাম। মানে গাড়িটা ছিল ছোট হাতি যে গাড়িটা, ওই গাড়ি। তো আমার কোনো পায়ে ঝিঝি তো লাগেনি, খুবই কমফোর্টেবল বোধ করছিলাম। এবং গিয়ে যখন পিছনের ডালাটার উপরে দাঁড়িয়ে উপরে যে রডটা থাকে ওই রডটা ধরে আমি জাস্ট নিচে জাম্প দেব। তো সেই সময় জাম্প দেওয়ার সময় কি হয়েছে, ও ছোটো হাতির ওই আপনারা অনেকেই জানেন যে ওই লকটার যে পুলটা থাকে ওটা খোলা থাকে, ওপেন। তো ওটা এবং জাম্প দেওয়ার সময় মানে লাফিয়ে পড়ার সময় ওটা খুলে গেছে। যেমনি খুলে গেছে আমি আছাড় খেয়ে যেমন নিচে পড়ে সেইভাবে ধরম করে এখন নিচে পড়েছি সজলে। কিন্তু ঘটনাক্রমে আমি পরে দেখলাম আমি যখন পড়েছি তখন পা মুচড়ে পড়িনি, একদম স্ট্রেট এইভাবে পড়েছিলাম। এইভাবে যখন আমি দাঁড়িয়ে পড়ি টোটাল বডি ওয়েটটা যেহেতু বাম সাইডের এটা ধরে পড়েছি, এইভাবে পড়েছি বাম সাইডের এই নি জয়েন্টে, মানে টোটাল বডি ওয়েটটা আমার পড়ে। ফলে আমি অনুভব করলাম ওই মুহূর্তে যে আমার চড়চড় করে উঠেছে একদম হাঁটুটা, প্রচণ্ড পেন হচ্ছিল সেই মুহূর্তে। তো আমার সেই যে কম্পাউন্ডার সেও পরে ওখান থেকে লাফিয়ে পড়লো, বলছে রডটা খুলে গেল। আমি বলি হ্যাঁ, নেমে আয়। বলে ও নেমে এসেও ড্রাইভারকে পেমেন্ট করে দিল, ড্রাইভার চলে গেল গাড়ি ছেড়ে। তারপরে আমার যেখানে নেমেছে সেখানে আমার চেম্বার ছিল, চেম্বারে গাড়ি ছিল। আমি ওকে বললাম তুই গাড়িটা বের কর। বলে ও গাড়ি বের করলো, সেই গাড়িতে করে বাড়ি এলাম। বাড়ি আসার পরে দেখি প্রচণ্ড ব্যথা, বাড়িতে কাউকে কিছু বলিনি। তখন অনেকটা রাত হয়েছে, তো বলি সকলের ঘুমের ডিস্টার্ব হবে, সবাই টেনশন করবে, যা বলার কালকে বলবো। বলে আমি আমার একটু ওষুধপত্র যা ছিল সেটা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে ওই ব্যথা পায়ে আমি রাত্রে শুয়ে পড়েছি। শুয়ে পড়ার সময় আমার হঠাৎ মনে হয়েছে ব্রেসলেটটা ছিল বলে বোধহয় আমার এই এতটা সেভ হয়েছে। এক কাজ করি বলে ব্রেসলেটটা খুলে নিয়ে রাত্রে শোয়ার সময় পায়ে যেমন মায়েরা নুপুর পরে ওই রকম নুপুরের মতো আমি পায়ে পরে নিয়েছিলাম। পরে নিয়ে সারা রাত ঘুমিয়েছি। সকালে বিছানা থেকে ওঠার সময় শুয়ে শুয়ে আমি সমরেন্দ্রনাথ মণ্ডল, আমার সিনিয়র, সমর স্যারকে আমি ফোন করি, স্যার এই ঘটনা ঘটে গেছে। তা উনি বলেন যে আপনি কী ওষুধ খেয়েছেন? তো বললাম ঠিক আছে, ওষুধ তো ঠিকই খেয়েছেন, তো আপনি ওয়েট করুন, আর যদি সমস্যা হয় আপনার কাছে তো ক্যালসিয়াম আছে, জিঙ্ক আছে, ওগুলো আপনি ইনটেক করতে পারেন। তো ভালো। আমি যখন বিছানা থেকে পা ফেলছি তখন ফোঁড়া গলে যেমন ব্যথা, ছনছনে ব্যথা। তারপরে কুড়িয়ে 1-2 পা ফেলে যখন আমি রুমের ফ্লোর থেকে বাইরে যখন বেরিয়ে এলাম, আস্তে আস্তে দেখি আমার ব্যথাটা আর নেই। মানে ততটা নেই, একদম নেই না, ততটা আর নেই। আস্তে আস্তে অনেকটা রিলিফ বোধ করছি। তারপরে আমি স্বাভাবিক যেমন চলাফেরা সেরকমই করছি। এইভাবে গৌরাঙ্গ স্যার আবার ফোন করে খোঁজ নিলেন কেমন আছে। বললাম স্যার ভালো আছে। তারপরে ওই অবস্থায় আমি আবার আরেকটা চেম্বারে সকালে চলে গেলাম। বিকাল পর্যন্ত ঘটনাক্রমে আমার সেই ব্যথাটা আর নেই। আই এম ভেরি হ্যাপি, প্রাউড ফর দিস ডে। থ্যাংক ইউ, থ্যাংকস পিএনসি।